নমস্কার বন্ধুরা, বহুদিন পর আবার আমি আমার চ্যানেলে ফিরে এলাম। একটা বুক হল ভিডিও এটাকে বলতে পারেন। গতকাল ১লা মে কলেজ স্ট্রিটে পুরনো বইয়ের মেলা ছিল। সেখান থেকে আমি কম দামে বেশ ভালো কিছু বই কিনেছি। তো সেগুলোই আপনাদের এখন দেখাবো। বাংলা এবং ইংলিশ দু রকমের বই রয়েছে। প্রথমে বাংলাগুলো দিয়ে শুরু করি। প্রথম বই মহাশ্বেতা দেবীর লেখা অরণ্যের অধিকার। এই বইটা বিরসা মুন্ডা এবং তার মুন্ডা বিদ্রোহকে নিয়ে লেখা হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন এর একটা ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। এবং আমি একজন ইতিহাসের ছাত্র এবং ইতিহাস আমার খুব পছন্দের। তো মুন্ডা বিদ্রোহকে লেখিকা কীভাবে দেখেছেন আমার জানতে খুব ইচ্ছে রয়েছে। এর পরেও যেই উপন্যাসটা দেখাবো সেটারও একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। সেটা হচ্ছে সতীনাথ ভাদুরীর লেখা জাগরি। এটা শুধু বাংলা সাহিত্যই নয়, ভারতীয় সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ। ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়েছে এই উপন্যাসটা। অনেক দিন ধরেই পড়ার ইচ্ছে ছিল, কিন্তু পড়া হয়ে উঠছিল না। অবশেষে আমি বইটা কালকে পেয়ে গেলাম এবং খুব তাড়াতাড়ি এটাকে পড়ে ফেলবো। এবার আমি যে বইটা দেখাবো অ্যাকচুয়ালি বই নয়, ম্যাগাজিন একটা। কৃত্তিবাস ২০২৪ সালের ১লা জুন সংখ্যা। কিন্তু আমি কেন ম্যাগাজিন নিলাম তার কারণ হচ্ছে এই ম্যাগাজিনটা ফ্রান্স কাফকাকে নিয়ে লেখা হয়েছে। ফ্রান্স কাফকা আমার অন্যতম পছন্দের লেখক। মেটামরফোসিস আমার প্রিয় উপন্যাসগুলোর মধ্যে একটা। তো বাংলার বিদ্বজ্জনেরা, বাঙালিরা কীভাবে ফ্রান্স কাফকাকে মূল্যায়ন করেছেন সেটা আমার জানার খুব ইচ্ছে। তো এই ম্যাগাজিনটা আমি নিয়েছি এবং একটা পড়েও ফেলেছি, একটা প্রতিবেদন। তো দেখি বাকিগুলো পড়ে কেমন লাগে। এইবার দেখাই ইংরেজি বইগুলো। সবার প্রথমেই রয়েছে একটা নভেলা, খুবই ছোট, রবার্ট লুই স্টিভেনসনের লেখা দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। বিশ্ব সাহিত্যে আলোড়ন ফেলে দেওয়া একটা নভেলা। এবং গল্প হয়তো অনেকেই জানেন, একজন বিজ্ঞানী রয়েছে এবং তার মনের দুটো সত্তার মধ্যে একটা টাসেল রয়েছে। সাইকোলজি, বুঝতেই পারছেন সাইকোলজি এই উপন্যাসে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে। দেখা যাক, এটা আমার পড়া নেই, যদিও গল্পটা আমি জানি, কিন্তু উপন্যাসটা আমি ফিল করিনি এখনও। দেখা যাক কেমন লাগে। এরপর খুবই বিখ্যাত একটা বই, অনেককে পড়তে দেখেছি এবং পড়ে অ্যাকচুয়ালি আমি কাঁদতে দেখেছি, কিন্তু আমার পড়া হয়নি। তাই কালকে কলেজ স্ট্রিটে যখন বইটা দেখলাম তখন আমি নিয়ে নিলাম। বইটা হচ্ছে জন গ্রিনের লেখা দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স। আপনারা হয়তো অনেকেই পড়েছেন। তো দেখি, অ্যাকচুয়ালি মানুষ পড়ে কেঁদে ফেলছে এই বইটা পড়ে, দেখা যাক কেমন। আশা করি ভালো হবে। এইবার মানে অদ্ভুতভাবে আমি একটা বই পেয়ে গিয়েছি। আমি আশা করিনি এই বইটা পাবো, কারণ এখন যে বইটা দেখাবো, গত কয়েক মাসে বইটাকে নিয়ে অনেক চর্চা হয়েছে এবং একটা হলিউড সিনেমা হয়েছে বইটাকে নিয়ে, খুবই হিট। সেটা কি? অ্যান্ডি ওয়ারের লেখা প্রজেক্ট হেল মেরি। বিশ্বাস করুন, আমি আশাই করিনি এই বইটা পাবো। সিনেমাটা দেখতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। তো সিনেমার থেকে বই তো ভালোই, দেখা যাক বইটা আমার কেমন লাগে। শেষে যে বইটার কথা বলবো সেটা একটা পাহাড় প্রমাণ বই। সেটা হচ্ছে রবার্ট জার্ডনের লেখা দ্য হুইল অফ টাইম সিরিজের প্রথম বই, দ্য আই অফ দ্য ওয়ার্ল্ড। বইটা পাহাড় প্রমাণ কেন বলছি? ৮০২ পাতার বই এটা। এমন নয় যে আমি ৮০০ পাতার বই আগে পড়িনি। কাফকা অন দ্য শোর পড়েছি ৫০০ পাতার উপরে বই। এছাড়া হ্যারি পটার সিরিজের ৫ নম্বর বই অর্ডার অফ দ্য ফিনিক্স, সেটা ৯০০ পাতার বই। ইট রয়েছে স্টিফেন কিংয়ের, সেটা ১০০০ পাতার উপরের বই। তো এই বইটা দেখি কেমন লাগে পড়ে। এবং মজার ব্যাপার হলো এই সিরিজে ১৪টা বই রয়েছে এবং ১৪টা বইয়ের ভলিউমে নাকি এত এরকম ৮০০-৯০০ পাতা করে। জানি না আমি পুরোটা কমপ্লিট করবো কি না, বইটা পুরোটা কমপ্লিট করব। কিন্তু এই বইটা পড়ে যদি আমার সিরিজটা ভালো না লাগে তবে সিরিজটা কমপ্লিট করব না। আর যদি ভালো লাগে, যেভাবে হোক আমি সিরিজটা কমপ্লিট করে নেব। ১ বছরে হবে না তো ৩ বছরে করব। তো এটা গেল আমার কালকে কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের মেলা থেকে কেনা কিছু বই। খুব তাড়াতাড়ি বইগুলো পড়ে ফেলার চেষ্টা করব এবং বইগুলো সম্পর্কে আমার কি মত সেটাই চ্যানেলে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে ফেলুন।